স্যার আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললাম, আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। দেখছি আমি। শ্রেয়া, আপনি চিনতে পারছেন না আমাকে? অবশ্যই স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। চিনতে পারেননি? এর বাইরে ফুল ছুড়ে ফেলেছিলেন কেন তাহলে? আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। 4 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 37 নম্বর হাউস, রাইট? আপনি আমার বাসা চেনেন? 2 তলাতে থাকেন আপনি। আর ইউ ফলোইং মি? I'm not following you, শ্রেয়া। আপনি বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুড়ে ফেলেছিলেন শ্রেয়া। আই এম রিয়েলি সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি, বা আমি কারোর জন্য ফুল ছুঁড়ে মারিনি। আমি ফুলগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম আমার বারান্দা থেকে, বাই অ্যাক্সিডেন্টালি সেটা আপনার উপর পড়েছে। আই এম রিয়েলি সরি ফর দিস। 4 নম্বর সেক্টরের ফ্লাইং কিসটা সেটা কি ছিল? এখন সেটা যদি আপনি নিজের উপর নিয়ে নেন, আপনি যদি মনে করেন আপনাকে উদ্দেশ্য করে আমি করেছি, তাহলে সেখানে আমি নির্দোষ। মানে ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছে। মাই ব্যাড। ফ্লাইং কিস দিল কোন একটা বেবিকে, তুমি ধরে নিলা তোমাকে দিল। তোমাকে তো কিছুই দেয় নাই, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করে বসে আছো। সেটা আমি কেন? দুইবার আমি কেন? হাই শ্রেয়া। হ্যালো স্যার। শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। ইউ ফ্রি, রাইট? ইয়েস স্যার। এমন একটা কাস্টমার পাইছিস যে কিনা একদিনে এসে তোকে পুরো 1 মাসের টার্গেট ফুলফিল করাই দিয়ে গেছে। এমন একটা কাস্টমার যদি পেতাম আমি তো মানে লালে লাল হয়ে যাইতাম। ঠিক বলছিস, পাগল না হলে কেউ এমন করতেই পারে না। প্রথমত সে ভাবছে যে আমি যে সেদিন ফুল ছুঁড়ে মারছিলাম সেটা আমি তাকে উদ্দেশ্য করে মারছি, যেটা আসলে বাই অ্যাক্সিডেন্টালি তার উপর পড়ে গেছে। আর দ্বিতীয়ত, কয়েকদিন আগে রাস্তায় আমি ফ্লাইং কিস দিচ্ছিলাম একটা ছোট বাচ্চাকে, আর সে ভাবছে যে সেটা আমি তাকে দিচ্ছি। পাগল না হলে কেউ এত কিছু ভাবে? তার অন্য কোনো মোটিভ আছে, সে অন্য কোনো ইস্যুর জন্য শপে আসে তোর কাছে। তুই না একদম ঠিক বলেছিস। এই শ্রেয়া, আমার মনে হয় কি ওই ছেলেটা না তোকে পছন্দ করে। কি সুন্দর, কি হ্যান্ডসাম। এমন একটা ছেলে যদি আমার পেছনে পেছনে ঘুরতো না, আমি তোর প্রেমে ধপাস করে পড়ে যেতাম। এক কাজ কর না, তুই ধপাস করে ছেলেটা প্রেমে পড়ে যা। তোর এরকম ব্যবহার দেখে না আমার মনে হয় আমি ছাদ থেকে ধপাস করে পড়ে যাই। মা ফোন দিয়েছে। হ্যালো মা। কেমন আছিস মা? আমি তো ভালো আছি, তোমার খবর বলো। কাজে গেছিলি? গিয়েছিলাম তো। তুমি না বললে তুমি আসবে, কবে আসছো? আসবো তো, কিন্তু অফিস তো ছুটি দিচ্ছে না। এবার কি একটু চাকরি থেকে ইস্তফা দেওয়া যায় না? ডিনার করেছো? ছেলেটা তো আসলেই পাগল। কোন ছেলেটা? যাকে নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম। সত্যি? সে তো নিচে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। হাউ সুইট। হেই, চল না আমরা কি একটু দেখি। চল। কেউ তো নাই। আই শ্রেয়া, কই? খুব নাই, সে দাঁড়ায় আছে, পাগল হয়ে গেছে। কোথায়? কেউ তো নাই। ছিল তো এখানে। ছিল তো এখানে থাকলে তাহলে নাই কেন? আমরা দেখি না কেন? তুই দেখছিস কেন শুধু? আসলেই না এটা পসিবল। বুঝি সিনেমায় দেখি না, নায়ক এসে দাঁড়ায় থাকে, নায়িকা দেখে, কিন্তু আসলে নায়ক থাকে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।